নতুন একটা দিন নিয়ে চলে আসলাম আমি রুম্পা ডেইলি লাইফস্টাইল ব্লগে। সবাই কেমন আছেন? নিশ্চয়ই সবাই খুব ভালো আছেন। শুরু করে দিলাম আরও একটা নতুন দিন। নতুন দিন মানে নতুন সকাল, নতুন উদ্দেশ্য, নতুন লক্ষ্য, নতুন পথ চলা। আগের দিন রাত্রে ঘুমোতে যাওয়ার সময় আমরা যে চিন্তাভাবনাগুলো করি, পরের দিন সকালে উঠে সেই চিন্তাভাবনা পরিপূর্ণতার রূপ দেওয়ার জন্যেই আমরা এগিয়ে পড়ি। সকালটা যদি শুরু হয় ফুল, গাছ, আকাশ, বাতাস, পাখির কিচিরমিচির শব্দ, সবার সেটা ভালো লাগে। কিন্তু ব্যস্ততার জীবনে আর গাছপালা কেটে দেওয়ার জন্য আমরা এইসব এখন একদমই খুঁজে পাই না। তো অল্প বিস্তর যারা পায় তারা তো সত্যি খুবই ভাগ্যবান, আর যারা প্রকৃতির মধ্যে বাস করে তারা তো কিছু বলার নেই, তারা যেন অরিজিনাল ধরিত্রীতেই বসবাস করে। তো চলে আসলাম বাইরেটা একটু সকালবেলায় ঘুরে একটুখানি ফুলগুলোকে দেখে নিতে মন সবারই চায়, আর সেই জন্যেই সকালে উঠেই আগে ওদের দর্শন করি। এরপরে শুরু হবে আমাদের কর্মকাণ্ড, মানে আমাদের সংসারের সকাল থেকে রাত পর্যন্ত পুরো সংসারটাকে সুন্দর করে সাজিয়ে রাখা, সাজিয়ে তোলা। আর সেটাই হলো ডেইলি লাইফস্টাইলের প্রত্যেকটা মানুষের জীবনের গল্প। এবার আমি আমার কর্মকাণ্ডে লেগে পড়ি। শুরু করলাম ঘরের বিছানা তোলা নিয়েই, কারণ আমি আবার মুখ ধোয়ার আগেই বিছানাটা তুলি। মানে মনে হয় যে বিছানাটা না তুললে যেন একটু অস্বস্তি লাগে। আর তারপর চলে যাই, মানে মোটামুটি প্রত্যেক দিন এরকমই করি, বিছানাটা আগে তুলে তারপর আমি উঠোনটাকে ঝাড় দিয়ে এসে তারপর আমি মুখ ধুই। তবে মানে মাঝে সাঝে এদিক ওদিক একটু গণ্ডগোল হয়ে যায়, যখন কাজের একটু এদিক ওদিক থাকে তখন সেই অবস্থাতে একটু এদিক ওদিক হয়ে যায়। হয়ে গেল বিছানা গোছানো। আর ড্রেসিং টেবিলটাও প্রত্যেক দিন একবার করে একটু না করলে ওগুলো উল্টো পাল্টে করে পড়ে যায়, আর কভারটা সাধারণত দিয়ে রাখার দরকার পড়ে। আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার সাথে থাকার জন্য, ভিডিওগুলো দেখার জন্য। খুব ভালো লাগছে। আপনাদের প্রত্যেককে অনেক ভালোবাসা, অনেক সম্মান, আমি আপনাদের প্রতি অনেক কৃতজ্ঞ। এরপর চলে আসলাম শাশুড়ির ঘরে। শাশুড়ির ঘর মানে আগের দিনই ভিডিওতে বলেছিলাম যে এই ঘরে আমার শাশুড়ি মা থাকতেন। এখন তো আমরাই এখন আমরাই থাকি, মানে এই বাড়িতে আমি আর আমার হাজব্যান্ড আমরা দুজনই মেম্বার, আমরা দুজনেই থাকি। এক একটা দিন না কেমন যেন ওলট পালট হয়ে যায়। দেখা যায় কোনো দিন কাজ খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, আবার কোনো দিন দেখা যায় একই কাজ মানে করতে গিয়ে 1 ঘন্টা 2 ঘন্টা মতো লেগে যাচ্ছে। এই যেমন আমার ভিডিওটা আপলোড করতে আমার প্রায় 3 ঘন্টা মতো লেগে গেল। কেন যে এরকম হলো আমি নিজেও বুঝতে পারলাম না। নানান একটা বার ভিডিও আপলোড করছি, এক রকম সমস্যা দেখা যাচ্ছে। তাই এই ভিডিওটা আপলোড করতে পুরো দুপুরবেলাটাই আমার সময়টা নষ্ট হয়ে গেল। তারপর তো দুপুরে খাবার খেতে যাওয়ার থাকে, খাওয়ার পরের কাজ থাকে। এরপর চলে আসলাম রান্নাঘরে, সবজি টবজি ধুয়ে রেখে দিই। মাছ টাছ যা থাকে, যা রান্না করব, মানে যেগুলো রান্না করব সেগুলো আস্তে আস্তে ধুয়ে নিই। কারণ ওই আগের দিনই বলেছিলাম ভিডিওতে, যারা দেখেছেন তারা তো অবশ্যই জানেন যে বলেছিলাম যে 8টার মধ্যে আমার ডাইরেক্ট কলের জলটা চলে যায়। সেই জন্য আমি যতটা পারি 8টার মধ্যেই জলের কাজটা সেরে নেওয়ার চেষ্টা করি। তারপর ঘর দুটো ঝাঁট দিই। মানে আগে এটা করতাম না, কিন্তু এই যে জবে থেকেই জলের সমস্যা হয়েছে তবে থেকে আগে এই কাজটাই করে নিই।
আজ আবার বাড়িতে কিছু লোকজন আসার কথা আছে, বিশেষত আমার এক ভাসুর আসবেন, তো সেই জন্যই একটু তোড়জোড় চলছে। মাঝে মাঝে বাড়িতে লোকজন আসলে ভালো লাগে, তাই না? পরিবেশটা একটু অন্যরকম লাগে। কত মানে কত গল্প গুজব হয়। একা একা থাকলে যেটা হয়, গল্প করার লোক পাওয়া যায় না, কিন্তু নতুন কাউকে দেখলে গল্প করতে বেশ ভালোই লাগে। আর এই যে বাঁধাকপিটা ধুয়ে নিলাম, বাঁধাকপি করব, ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে ধুয়ে নিলাম। করোনা আসাতে আমরা কিন্তু অনেক কিছু মানে যত্ন সহকারে করতে শিখেছি। আমাদের ওই যে সব কিছু বলে না, সব কিছুরই ভালো আর মন্দ দুটো দিক রয়েছে। তো করোনা আসাতে আমরা আরও বেশি সচেতন, আরও অনেক সতর্ক আর অনেক পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছি। আর অল্প কিছু চিংড়ি মাছ এনেছিল কর্তামশাই, তো কিছুটা সেই চিংড়ি মাছগুলোই এখন ভালো করে ধুচ্ছি। আবার রান্নাঘরে আলোটা মানে আরও বেশি পরিমাণে আলো লাগাতে হবে, কারণ আলোটা একটু কমই দেখা যাচ্ছে মনে হয়, আমার যা মনে হচ্ছে। এটা আপনারা বলতে পারবেন, এখানে কি আলোটা কম? একটু জানাবেন কমেন্টে। আপনাদের পরামর্শের অপেক্ষায় রইলাম। এরপর এইগুলো ধোয়া হলো, আর কিছুটা এখনও ধোয়া বাকি রয়েছে, সেগুলো ধুতে, চিংড়ি মাছ ধুতে আবার সময় লাগে। চিংড়ি মাছের পেটে একটা সুতোর মতো অংশ থাকে, ওটাকে ফেলে ধোয়াটা উচিত। আর এই যে চাল ধুয়ে নিয়েছি, আর যেহেতু বাঁধাকপি বাঁধাকপি ধুয়েছি, নিচে একটা বাটি রাখা আছে বলে ঝুড়িটা উল্টে পড়ে যাচ্ছে। বাঁধাকপিটাও ভালো করে ধুয়ে নিয়েছি। এই যে, আর এই মাছ রান্না করব, সবটা করব না, ভেজে রাখবো। আর এই যে চিংড়ি মাছ কিছুটা রান্না করার পর বাকিটা রয়ে গেছে। একদম সাজিয়ে নিয়েছি। এরপর আমি চলে আসলাম বাইরে জল ঢালতে। সকালে উঠে বাইরে উঠোন, ওই তুলসী মন্দিরে একবার মানে তুলসী মঞ্চটা একবার ধুয়ে নিই। আর সে তো যখন পুজো দিই তখন তুলসী গাছে জল ঢালা, সূর্যদেবকে প্রণাম করা, ধূপ দেওয়া, সেগুলো সবই করি। আর তারপরে যাই বাইরের গেটটাতে জল ঢালতে, সেটার ভিডিও আর আমি করতে পারিনি। আর আমার সামনের গেটে ভালো করে একটু ধুয়ে দিই। এগুলো আমরা তো ছোটোবেলা থেকে মায়ের থেকে শিখে এসেছি। তো মেন গেটের সামনে দরজায় জল দেওয়া, তারপরে দোরগোড়ায় জল দিয়ে ঘর থেকে বেরোনো, এগুলো আমরা দেখে এসেছি আর আমরা তাই শিখেছি। আজ রবিবার, কিন্তু সকাল থেকে আমার আজকে মনে হচ্ছে আজকে হচ্ছে সোমবার। কী জানি কেন মনে হচ্ছে, এরকম মাঝে মাঝেই আমার মনে হয় যে যেদিন যেটা বার সেদিন সেটা মনে হয় না। তো যেমন গতকাল মনে হচ্ছিল যে গতকাল ছিল রবিবার, আর আজকে মনে হচ্ছে আজকে সোমবার। এরকম মাঝে মাঝেই মনে হয়। তো যাই হোক, আপনাদেরও কি সেরকম মনে হয়? স্নান টান হলো, এবারে যাব পুজো দিতে। তো আবারও পরে আসছি। তো রান্নাও বসিয়ে দিয়েছি। এই ডালটা আগের দিনে খাওয়ার পরেও কিছুটা রয়ে গেছে, মানে আমি যা করেছিলাম মোটামুটি 2 দিনের মতন হয়েই যাবে, এই মতনই করেছিলাম। তো ছোলার ডাল করেছিলাম, তো একটু বেশি ঘন হয়ে গেছিলো, সেই জন্য আবার একটু মিষ্টি আর একটু নুন দিয়ে আর একটুখানি ফুটিয়ে নিলাম। আর এপাশে বাঁধাকপি বসিয়ে দিয়েছি, প্রায় হয়েই এসছে, এরপরেই নামাবো। আর এই যে মাছগুলো ভেজে নিচ্ছি।
সবগুলো ভাবছি করব না, কারণ দুজনের এতগুলো মাছ লাগবে না। কিছু রেখে দিয়ে কিছু করব। মাছের ঝালও হয়ে এসছে। ঝাল করব না, এটা ঠিক ঝোল মতো করব, কারণ খুব একটা ঝাল খেতেও পছন্দ করে না। জন্য আমার বাড়িতে ঝালটা খুব কমই রান্না হয়। মাঝে সাঝে আমার আবার ঝাল খেতে ভীষণ ভালো লাগে, মানে মাছের ঝাল, কালিয়া, এগুলো আমার বেশি ভালো লাগে। তো আমি আমার ভিডিও এখানেই শেষ করলাম। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্যে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও একটা নেক্সট ভিডিওতে অবশ্যই চলে আসবো গল্প করতে।